বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটিয়ে চিরতরে বিদায় নিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যে কিনা দেশ পরিচালনা থেকে শুরু করে রাজপথের আন্দোলন সবখানেই নিজের অবদান রেখে গেছেন। তার রাজনৈতিক কৌশল, ন্যায়পরায়ণতা, দেশের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব, কোনো কিছুর সঙ্গে আপোষ না করা তাকে পরিণত করেছিল কোটি মানুষের প্রিয় নেতৃত্বে। তার বিদায়ে দেশ হারালো এক কিংবদন্তি রাষ্ট্রনায়ককে, আর রাজনীতির আকাশে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। মৃত্যুকালে পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা তার পাশে ছিলেন। গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে আগেই জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পরিবার ও দলীয় সূত্র। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার তার নামাজে জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানাজা শেষে তাকে স্বামী শহীদ জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন সহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্মরণ করছেন একজন আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক হিসেবে। দেশ ও জাতিকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতির এই প্রভাবশালী নেত্রী আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।